আমি যখন স্কুলে পড়তাম তখন শীতকালে টিউশনে যাওয়াটা ছিল ভীষণ কষ্টের। অনেকটা কম্বলের ভিতর থেকে উঠে বাথরুমে যেতে যেরকম মানুষের কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট। সুখসজ্জা ছেড়ে টিউশনে যাওয়ার কষ্টটা কিরকম ছিল জানো? অনেকটা জীবন্ত অবস্থা নরক যন্ত্রণার সমান। আমরা অনেকজন বন্ধু মিলে টিউশনে যেতাম একসাথে। তো আমাদের ভিতরে কিছু কিছু বন্ধু ছিল, তারা শীতকালে সাথে করে বিড়ি সিগারেট নিয়ে যেত। আচ্ছা, আমরা বলতাম, ভাই তোরা এইভাবে বিড়ি সিগারেট নিয়ে আসিস, এটা আমাদের ঠিক পছন্দ না। তাদের শীতকালে বিড়ি সিগারেট সাথে আনার যুক্তি এরকম ছিল, যদি প্রচন্ড শীতে জমে যেতে থাকে হাত, যদি থেমে যেতে থাকে ফুসফুসের ডিস্কো ড্যান্স, যদি গতি হারায় রক্ত, থেমে যেতে থাকে মস্তিষ্কের জটিল কর্মলীলা, তবে বাঁচাতে আসবে এই 1 টাকার বিড়ি নাই সিগারেট। এটাই নাকি বোম্বাস্ত্র। তাদের যুক্তি শুনে তো আর বিশেষ কিছু বলা যায় না। তো আমরা বন্ধু বান্ধব চুপচাপ একসাথে যাই। এরকম একটা শীতকালের সিগারেট মুখর দিনে আমাদের ভিতরে 2জন সিগারেট খোর বন্ধুর মনে হলো যে তাদের হাত জমে আসছে ফুসফুস। তখন তারা গুপ্ত স্থানে আদরে সুপ্তভাবে রাখা সেই বোম্বাস্ত্র বের করলো। গুপ্ত স্থান মানে তোমরা বাজে ভেবো না, গুপ্ত স্থান মানে ব্যাগের গুপ্ত স্থানে। কিন্তু প্রবলেমটা হলো সেই বোম্বাস্ত্রটা জ্বালাবে কে? মানে তাদের কাছে দেশলাই নেই। এরপরে তারা গবেষণা শুরু করে দিল। এমন গবেষণা দেখে মনে হচ্ছে নাসার বড় বড় বিজ্ঞানীরা যেরকম গবেষণা করে তার থেকেও বড় গবেষণা। তারা শেষমেশ একটা গবেষণা করে ডিসিশনে আসলো যে হাতের তাপে তারা সিগারেট জ্বালাবে। যেরকম ভাবা সেরকম কাজ, একে অপরের হাত প্রচন্ডভাবে ঘষাঘষি করছে, কিন্তু শেষমেশ সিগারেট কিন্তু জ্বললো না। তখন দেখলো যে কাজের কাজ কিছুই হচ্ছে না। তখন তারা ডিসিশন নিল যে পাথরে পাথরে ঠুকে আদিম মানুষেরা যেরকম ভাবে আগুন জ্বালাতো সেরকম ভাবে আগুন জ্বালাবে, তারা জ্বালিয়ে সিগারেট ধরাবে। তারা তখন প্রচুর পাথরে পাথরে ঠোকাঠুকি করলো, কিন্তু শেষমেশ কাজের কাজ কিছুই হলো না। তখন তারা খুব একটা মনের দিক থেকে আপসেট হয়ে পড়লো যে সিগারেটটা মনে হয় তাদের ধরানো হবে না। মানে শীতকালে যে গরম করার যে তাদের যে মন্ত্রটা, সেটা মনে হয় কাজে লাগাতে পারছে না। শেষমেশ তারা যখন দেখলো যে কোনো উপায় নেই, তখন দেখলো যে একটা কাকু পাশ দিয়ে বাইক নিয়ে যাচ্ছে। সে কাকুকে তারা দাঁড় করালো, তার কাছ থেকে সিগারেটটা ধরালো। তবে কিভাবে জানো? তার বাইকের গরম সাইলেন্সার থেকে। अच्छा है मैं अंधा हूँ। মহা আনন্দে তখন তারা সিগারেটটা টানছে, তখন হঠাৎ দেখে যে সেই আমাদের যে টিউশনির মাস্টার, সে তখন পাশ দিয়ে যাচ্ছে গাড়িতে করে। তো একটা বন্ধু তখন তো সিগারেট সবে টেনে সঙ্গে সঙ্গে ধোঁয়া তো বের করতে পারছে না। তো কি করলো যে ধোঁয়া পুরো একদম ভিতরে ইন গড়িয়ে নিল, মানে যেটাকে বলা হয় গিলে ফেললো। তারপর স্যার যখন বেরিয়ে গেল, তখন তার পেছন দিক দিয়ে হঠাৎ দেখলাম একটা ধামাকা আওয়াজ হলো। আমরা তখন সবাই অবাক হয়ে গেলাম, কি হলো। তারপর শেষে আমরা বুঝলাম যে সিগারেটে যে ধোঁয়া সে গিলে ফেলেছিল সেটা পেছন দিক দিয়ে বের করেছে। এত সুন্দর ধোঁয়া প্রসেসিং ক্ষমতা সম্পন্ন মানুষ যে আমাদের ভিতরে আছে, সেটা সেই দিনই প্রথম বুঝলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি। তোমাদের সাপোর্ট পেলে আশা করি আরও উন্নতি করতে পারবো। তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো। আজকের মতো টাটা।